বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম স্বাভাবিক হওয়ায় প্রবাসীরা অনেকেই দেশে পরিবারের সাথে যুক্ত হতে পারছেন, কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠায় আছেন প্রবাসী বাংলাদেশিরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে পর্তুগালের লিসবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার খান ফাহিম। ফাহিম, পর্তুগালে প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে কেমন আছেন জানাবেন। সিনথিয়া, আপনাকে ধন্যবাদ। পর্তুগালে যে প্রবাসী বাংলাদেশিরা আছেন তারা অন্যান্য যে দেশগুলোতে প্রবাসীরা আছেন তাদের মতোই বোধ করেছেন যে দেশ থেকে বিচ্ছিন্ন থাকলে পরে দেশের খবর কতটা গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি প্রবাসে থাকা আমাদের যে প্রবাসীরা রয়েছেন পর্তুগালে, তারা এই বিষয়টি বোধ করেছেন খুব ভালোভাবেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল যে জরুরি প্রয়োজনে রেমিটেন্স দেশে পাঠানো, টাকা পাঠানো, তারা টাকা পাঠাতে পারেননি। এবং আরো একটি বিষয় হচ্ছে, যখন 22 তারিখ ঘোষণা আসে যে পরীক্ষামূলক ভাবে দেশে ইন্টারনেট ব্রডব্যান্ড চালু হবে, তারপর খানিকটা স্বস্তি বোধ করেন প্রবাসী যারা রয়েছেন বা পর্তুগালবাসীরা স্বস্তি বোধ করেন। তারপরেও দেখা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ওইভাবে চালু হয়নি। এবং আজকে যখন হোয়াটসঅ্যাপ সহ বেশ কয়েকটি যোগাযোগ মাধ্যম চালু হয়েছে, তার ফলে প্রবাসীরা এখন তাদের দেশে তাদের পরিবারের সাথে খোঁজ খবর নিচ্ছেন এবং তারা অনেক স্বস্তি বোধ করছেন। আর আরেকটি বিষয় যেটি আপনি বলেছেন যে উৎকণ্ঠায় আছেন, অবশ্যই প্রতিটা প্রবাসী উৎকণ্ঠায় আছেন এবং পর্তুগালে যারাই রয়েছেন তারা যথেষ্ট উৎকণ্ঠায় আছেন। তাদের বাংলাদেশে অবস্থানরত যে পরিবার রয়েছে, যে পরিবারে যারা রয়েছেন অনেকেই যাদের পরিবারে স্টুডেন্ট রয়েছে, আপনি নিজেও জানেন যে আমাদের দেশে বর্তমান চলমান কোটা সংস্কার আন্দোলনের বর্তমান চলমান পরিস্থিতিতে যে উৎকণ্ঠায় দেশের মানুষ রয়েছেন প্রবাসে তার আরো বেশি। তবে সবাই আশা করছেন পরিস্থিতি খুব দ্রুতই স্বাভাবিক হবে। এ ছিল সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ।